নমস্কার আমার ইউটিউবের বন্ধুরা। আজকে একটু অন্য ধরনের একটা ব্লগ। অ্যাকচুয়ালি অনেকদিন ভিডিও দেওয়ার সময় বা সুযোগ কোনোটাই হয়নি। আজকে ব্লগ অ্যাকচুয়ালি আমার বাগান নিয়ে, আমার গ্রিন ফ্রেন্ডসদের নিয়ে। কলকাতায় মেট্রো সিটিতে অ্যাজ সাচ প্রচুর জায়গার অপশন তো নেই, বাট যেটুকু আছে বাড়ির আশেপাশে এবং ইন ফিউচার রুফটপ গার্ডেনের খুব ইচ্ছা আছে, জানি না কতদূর কি হবে। প্রচন্ড ব্যস্ত শিডিউল, তার মধ্যে এই সকালবেলা উঠে গাছেদের সেবা করতে বেশ ভালো লাগে। দেখুন, এটা হচ্ছে আমার ছোট্ট বাগান। এর মধ্যে এটা জবা, আমি একদম ইনিশিয়াল স্টেজে আছি। এটা একটা বেগুন গাছ, যেটা খুব অল্প দিনেই বেড়ে উঠেছে এবং আমার প্রত্যেকটা গাছের বয়স 1 মাসের বেশি কম এরকমই হবে, নিয়ার অ্যাবাউট 1 মাস বা তার কম। এটা একটা ফুলকপি এবং দুদিকে মাটি ফিলিং করে বাড়ির চারিদিকে গাছ লাগিয়েছি যতটা সম্ভব এই অল্প সময়ে। এটা গাঁদা। নিচে বেসিক্যালি সবজি চাষের জন্যেই, মানে নিচের দিকটা বাড়ির চারপাশে সবজির বিভিন্ন বীজ আমি লাগিয়েছি। এটা লাল শাক, একদম ইনিশিয়াল স্টেজ। এটা বাঁধাকপি। প্রত্যেকটা মানুষেরই বাগানের শখ থাকে, কিন্তু এদের পেছনে সময় দিতে হয়, আর আমাদের এই ব্যস্ত জীবনের সময়টাই খুব দামি। তবে সকালে 1 ঘন্টা আমি চেষ্টা করি এদের সময় দেওয়ার। খুব অল্প জায়গা, এখনো ফিলিং পুরোটা হয়নি। ফিলিংটা পুরোটা হয়ে গেলে আরো গাছ লাগানোর অপশন থাকবে। খুব অল্প সময়ে করেছি। এটা টমেটো গাছ, খুব অল্প দিনে বেড়েছে এবং ভালো গ্রোথ হয়েছে। অ্যাকচুয়ালি এটা আমি গাছের পরিচর্যা বলতে সময় জল দেওয়া আর বেসিক্যালি ভেষজ, যে লাইক ভার্মি কম্পোস্ট, জল দেওয়া, মানে কীটনাশক বা সার জাতীয় সেরকম ইউজ করি না, সেটা আমরা বাজার থেকে কিনে খেতে পারি। এটাতে দুটো জিনিস থাকে, একটা এনভায়রনমেন্টকে ব্যালেন্স রাখার জন্যে প্রত্যেকটা লোকেরই গাছ লাগানো উচিত। অ্যাকচুয়ালি এই কংক্রিট, মেট্রো সিটিতে এই কংক্রিটের দুনিয়ায় অ্যাকচুয়ালি তো গাছ কেটে ফেলা হচ্ছে। তো আমি রিকোয়েস্ট করব সবাইকে, যাতে সবাই যে যার পজিশন অনুযায়ী যতটা যার জায়গা আছে, ছাদ বাগান যতটুকু জায়গা থাকবে, কিছু অন্তত গাছ লাগান। এটাতে আপনারও মন ভালো থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য আপনিও কিছু কন্ট্রিবিউট করবেন। চলুন দেখাই। এটা হচ্ছে বরবটি গাছ বাংলায়, আর এই গাছগুলো একদম ইনিশিয়াল স্টেজে হওয়ার পর আমি জাস্ট রিপোর্টিং করেছি। এটা 15 দিনের মতো বয়স হওয়ার পর, অঙ্কুর হওয়ার পর। এটার মধ্যে লাল শাক আর পালং শাকের মিক্সিং আছে। এটা পরে লাগানো হয়েছে, সেই জন্য এটা একটু ডিসব্যালেন্স, মানে ছোট এখনো। এটা হচ্ছে ধনিয়া পাতা আর লঙ্কা গাছ। এটার মধ্যে লঙ্কা গাছ আছে। তারপর ওদিকে চলে গেলাম, একটা লেবু গাছ। লেবু গাছের একটা সমস্যা আছে, যে এটা বারবারই পোকার আক্রমণে ইম্প্যাক্টেড হয়েছিল। আমি স্প্রে করেছিলাম বিভিন্ন রকমের নিমের স্প্রে, তারপরে এখন ঠিক আছে, নতুন পাতা গজাচ্ছে, গাছে ফুলও এসেছে। তো ওই নতুন পাতা গজালে পোকাদের উৎপাত একটু বেড়ে যায়, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এটার একটা বেগুন গাছ, সতেজ, আর দুটো দানা বেরিয়েছে। লাউ বা কুমড়ো আমি জানি না, হলে বুঝতে পারবো। এটা ক্যাপসিকাম গাছ, খুবই হেলদি, আর এতে ফলও আছে অলরেডি। ছোট গাছে 2-3টে ফল আছে। আর এদিকে জাস্ট শুদ্ধ মাটি ফেলা হয়েছে। তো গাঁদা গাছ কিছু আছে, আর কিছু বীজ আমি র্যান্ডমলি ছড়িয়েছি, যেটা দেখাচ্ছি আর কি। অঙ্কুর বেরোচ্ছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে।
পরের ভিডিওতে এগুলো বড় হলে আপনাদেরকে আরো দেখাতে পারবো। একদম ইনিশিয়াল স্টেজে গার্ডেনিং এর আমি একদমই নন এক্সপিরিয়েন্স। ছোটবেলায় শখ ছিল, তারপরে এখন সুযোগ পেয়েছি, সেটাই তুলে ধরছি। আর এটা এই ভিডিওটার করার একটাই উদ্দেশ্য, যাতে আপনারাও ইন্টারেস্টেড হন। এই ছোট ছোট ক্যারেটগুলো এবার আমি আপনাদেরকে কিছু ফটো শেয়ার করছি আমার ছাদ বাগান ইনক্লুডিং সবজির। আর এই প্রতিদিন একটা করে নতুন পাতা ফুল আসা গাছে ঘুম থেকে উঠে দেখতে পাওয়ার মধ্যে একটা আলাদা মাদকতা আছে। সেটা যারা গাছ লাগায়, গাছ ভালোবাসে এবং রোজ আপনি দেখবেন, যত্ন করবেন, ঠিক আছে, তখন এটা আপনি ফিল করতে পারবেন। এটা খুব ভালো লাগবে, মানে মর্নিং স্টার্ট ডেজ, ঠিক আছে। তো আপনার মর্নিং যদি গ্রিনারি থেকে শুরু হয়, গাছ থেকে শুরু হয়, ডেফিনেটলি ইট উইল বি গুড এবং হেলদি ডে ফর ইয়োর এনার্জেটিক ডে ফর হোল ডে। সো আমার রিকোয়েস্ট, আপনারা প্রত্যেকেই কম বেশি গাছ লাগান, আর এটা আপনাদেরকে খুব ভালো আপনাদেরকে পজিটিভ রেসপন্স দেবে, আমি তাই ফিল করি। এরপরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ছাদ বাগান। খুব ইনিশিয়াল স্টেজ, 15টার মতো ক্যারেট আছে। লেটস সি। বন্ধুরা, এটা হলো আমার রুফটপ গার্ডেন। আর এই ফ্রুটস ক্যারেটের মধ্যে আমি মাটি তৈরি করে এইভাবে মাটি দিয়ে বানিয়েছি। কোকোপিট, ভার্মি কম্পোস্ট, সয়েল আর নিমখোল পাউডার, এটাই দেওয়া আছে। দেখুন, এটা হাইব্রিড বেগুন চারা, প্রচুর ফুল এসেছে, প্রচণ্ড শাখা পোশাখা বেরোচ্ছে। ডেফিনেটলি ইটস আ হেলদি ট্রি। আচ্ছা, এর পরের গাছ হলো স্ট্রবেরি। স্ট্রবেরি ছোট ছোট শাখা বেরোচ্ছে, অনেক ডালপালা বেরিয়েছে। এর পরেরটা হচ্ছে ক্যাপসিকাম, আর এটা একটা ছোট্ট মোটর গাছ। ক্যাপসিকামে অলরেডি ফুল ধরেছে, দেখুন। নেক্সট, এটা একটা মালদার আমের গাছ। শীতকালে আমের সেরকম গ্রোথ হয় না গাছের, বাট ঠিকঠাক আছে। আর এটা হচ্ছে বারুইপুর পেয়ারা। বারুইপুর পেয়ারা গাছটা খুব একটা এখনো পর্যন্ত গ্রোথ হয়নি, বাট শীত কেটে গেলে আশা করি ঠিকঠাক হবে। এটা হচ্ছে একটা সবেদা গাছ, ঠিকঠাক আছে, একটা ফল ধরেছে, বাট এটারও কোনো গ্রোথ নেই, আই থিঙ্ক ডিউ টু উইন্টার সিজন। এটা হচ্ছে হাইব্রিড পেঁপে, এর অনেক ডালপালা বেরোচ্ছে। আশা করা যাচ্ছে উইথিন 1 মান্থ এটার মধ্যে ফল চলে আসবে, দেখুন। আর এটা হলো বোম্বাই লঙ্কা, অলরেডি ফুল চলে এসেছে। ওকে, নেক্সট, এটাকে ভেন্ডি গাছ বলে, মানে ঢ্যাঁড়স গাছ। 3টে আছে একটা ক্যারেটে, অল আর গুড হেলদি কন্ডিশন। দেখুন, আপনাদেরকে ফুলটা দেখাচ্ছি, এটা একটা বড় ফুল। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি আমি ঢ্যাঁড়স খেতে পারবো আমার গাছে। নেক্সট, এটা হচ্ছে কাটিহারা।
কাটিহারা, এটা আমি কিনে এনেছি ঠাকুরপুকুরের ওদিক থেকে। অ্যান্ড এটার নতুন ডালপালা গজানোর চেষ্টা করছে। দ্যাট মিন্স ইট ইজ অলসো হেলদি ট্রি। এটা 1 সপ্তাহ হলো প্লান্টেশন হয়েছে। এটা বাতাবি গাছ, একটু লম্বা। ঠিক আছে, 1 সপ্তাহ হলো এটা আমি ক্যারেটে বসিয়েছি। ও এখনও অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। এটা হচ্ছে এটা পাতিলেবুর গাছ, স্পেশাল ভ্যারাইটি। এটাও আপনার 1 সপ্তাহ হলো বসানো হয়েছে। ঠিকঠাক স্টেবল হেলদি আছে। আর এটাতে বড় বড় লম্বা লম্বা পাতিলেবু হয়। আর এটা ওয়ান অফ দেম চ্যালেঞ্জিং গাছ। এটা হচ্ছে কমলা লেবুর গাছ। তো সেই কমলা লেবুর গাছে ঠিক আছে, এখনো পর্যন্ত 1 সপ্তাহ হয়েছে। ওকে অ্যাডজাস্ট করার সময় দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে কামরাঙা। এটায় অলরেডি ফুল চলে এসেছে, বাট কি বলুন তো, 1 সপ্তাহ হলো, 1 সপ্তাহের মতোই এই গাছগুলো লাগানো হয়েছে। নতুন ডালপালা গজাচ্ছে। তো অনেক ফুল ঝরে গেছে দেখতে পাবেন। তো এই গাছটাতে এক্সপেক্ট করছি এই বছর ফল তো ডেফিনেটলি আসবে। এটা হচ্ছে 12 মাসের একটা পেয়ারা গাছ, থাই টাইপের। তো এটা আনা হয়েছিল নার্সারি থেকে অ্যারাউন্ড 1 উইক এগো। তো ঠিক আছে, এর গ্রোথ খুব সুন্দর আছে। শীতকালেও নতুন নতুন শাখা গজাচ্ছে। ঠিক আছে, তো এটাতেও আশা করছি গরমকালে পেয়ারা খেতে পারবো। এটা হচ্ছে ভিয়েতনামি মালটা। এটাও অলমোস্ট 1 সপ্তাহ হলো। ঠিক আছে, ও অ্যাডজাস্ট করছে এখনো। তো এটাই হচ্ছে আমার ছাদ বাগান। আরও অনেক গাছ লাগানোর আছে। অল আর মাই গ্রিন ফ্রেন্ডস, যাদের পেছনে সকালে আমি সময় দিই, খুব ভালো লাগে দিনটা। আপনাদেরকে নিচের সবজি গাছগুলো দেখানোর চেষ্টা করছি। এইভাবে বাড়ির চারদিকে আমি গাছ লাগিয়েছি।